হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা কাহিনী বলি, ছোট্ট কাহিনী। কাহিনীটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। এই যে মোবাইলটা আমার দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা আমি এখানে আসছিলাম ভিডিও করতে, আইসা হারিয়ে গেছিল। তো আমি এখান থেকে বেশি দূরে থাকি না, জাস্ট ২০ মিনিটের মতো দূরে থাকি আর কি। সো এই মোবাইলটা ওই যে যেই ছেলেগুলান দেখতে পাচ্ছেন, ওই যে ছেলেগুলান, হ্যাঁ, ওরা খেলতে আসছিল, খেলতে আসার পর ওরা পেয়েছে, হ্যাঁ। তো আমি কখনো কল্পনাই করি নাই যে ওরা হচ্ছে মোবাইলটা আবার আমাকে ব্যাক দিবে। আমি অবশ্যই সিমটা তোলার জন্য গেছিলাম, বাট সিমটা তুলতে পারিনি। ওরা যেদিন আমার মোবাইলটা হারিয়েছিল সেদিনে ফোন দিছিল যে ভাই আমরা মোবাইলটা পেয়েছি। তো আমার এত ইমার্জেন্সি ছিল না, আমার আরেকটা ব্যাকআপ হিসেবে ছিলই, তো যার জন্য আমি কালেক্ট করিনি বা হচ্ছে কালেক্ট করার ইচ্ছা হয়নি। যদিও কাছাকাছি ছিল, কিন্তু ওনারাও চাকরি করে ব্যস্ত ছিল। অ্যান্ড হচ্ছে ওদেরকে দেখে মনে হবে যে ওরা নেশাখোর কিংবা হচ্ছে হাবিজাবি অনেক কিছু মনে হবে, কিন্তু দেখেন একটা মোবাইল পেয়েছে অথচ সেই মোবাইলটা ফেরত দিয়েছে। চিন্তা করেন আপনি, আজকালকার যুগে মানুষ 10 টাকা পাইলে 10 টাকা ফেরত দেয় না, কিন্তু ওরা আমাকে মোবাইলটা ফেরত দিয়ে দিল। থ্যাংক ইউ। ওদেরকে নিয়ে ভিডিওটা করতাম, তো ওরা বলছে যে ভাই এগুলোর দরকার নাই, কারণ হচ্ছে আমরা চাই না যে এগুলোর সামনে আসুক। হ্যাঁ, তো ভালো মানুষ আছে, ভালো মানুষ অল টাইম থাকে, তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওই যে ছেলেগুলো দেখতেছেন ওরাই। হ্যাঁ, তো দেখেন আজকালকার যুগে ভালো মানুষ আছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, সবাই সবার হেল্প করার চেষ্টা করবেন। ধন্যবাদ।